ফাইনালি নেক্সট মান্থ রিলিজ হতে যাচ্ছে ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভি। আর আমার মতে মনে হয় সবাই ট্রেলার দেখার পর ভেনমের থেকে নালের জন্য বেশি এক্সাইটেড। জাস্ট একটু ভাবুন, ভেনম, রায়ট, কার্নেস এদের যে বানিয়েছে তাহলে সে কতটা পাওয়ারফুল হবে। এমনকি ট্রেলারে এমন একটি মোমেন্ট দেখানো হয় যখন ভেনম নালের নাম পর্যন্ত নিতে ভয় পাচ্ছিল। নাল হচ্ছে এমন একটি ক্যারেক্টার যখন মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে শুধুমাত্র ডার্কনেস এক্সিস্ট করে তখন থেকে নালও এক্সিস্ট করে। থর লাভ এন্ড থান্ডার মুভিতে গর্জে নেক্রোসোর্টটি ইউজ করে এতগুলো ক্যারেক্টারকে মেরে ফেলেছিল, সেই অল ব্ল্যাক নেক্রোসোর্ট ক্রিয়েট করেছিল হচ্ছে নাল। জাস্ট একটু ভাবুন, নালের বানানো জাস্ট একটি উইপেন যদি থরকে এত ভালোভাবে টক্কর দিতে পারে, নাল যখন সরাসরি আর্তে আসবে তখন সকল সুপার হিরোদের কি অবস্থা হবে। আর এই একটা রিজনের জন্য ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভি নিয়ে মার্বেল ফ্যান্সরা এত বেশি এক্সাইটেড। যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে নাল যেখানে বসে আছে সেখানে ভেনম, কার্নেজের মতো আরো হাজার হাজার সিম্বিয়টরা ঘুরে বেড়াচ্ছে। এমনকি ট্রেলার দেখার পর এটাই বোঝা যাচ্ছে যে তার নালের লুকটা একদম ঠিক কমিক বুকের মতোই রেখেছে। যদি স্টোরি লাইনের কথা বলি তাহলে ভেনম, রায়ট, কার্নেস এরা সবাই নালের থেকে পালিয়ে আর্তে চলে এসেছে। এবং কি ট্রেলারে এটাও কনফার্ম করা হয়েছে যে তারা সবাই নালের থেকে পালিয়ে আর্তে চলে এসেছে। আর যদি নালের পাওয়ারের কথা বলি, সে কমিক বুকে একবার অল ব্ল্যাক নেক্রোসোর্ড ইউজ করে একটা সিলিস্ট্রিয়ালের মাথা কেটে দিয়েছিল। ইভেন সেন্ট্রি, যাকে মার্বেল ইউনিভার্সে সুপারম্যান বলা হয়, এত স্ট্রং একটা ক্যারেক্টার, তাকে মাঝখান দিয়ে একদম চিড়ে ফেলেছিল এই নাল। তাছাড়া কিং থর, যে হচ্ছে থরের সব থেকে মোস্ট পাওয়ারফুল ভার্সন, তার সাথেও খুব ভালোভাবে টক্কর দিয়েছিল নাল। আর এইটুকু শুনে বোঝা যাচ্ছে যে নাল কতটুকু পাওয়ারফুল। ভেনম, কার্নেস এরা শুধু হিউম্যান এবং অ্যানিমেলদের তাদের হোস্ট বানাতে পারে, কিন্তু নাল সিলিস্ট্রিয়ালের মতো পাওয়ারফুল বিংকেও হোস্ট বানাতে পারে। আর এইটুকু শুনে বোঝা যাচ্ছে যে নাল কতটা পাওয়ারফুল ক্যারেক্টার। এখন প্রশ্ন হলো, নাল যদি এক্সিস্টই করে তাহলে সে এখনো কিছু করছে না কেন? মূলত নাল যেখানে রয়েছে সেটা মূলত হচ্ছে একটা জেল, আর এই জেলটা মূলত সিম্বিয়ট দিয়ে বানানো হয়েছে। সকল সিম্বিয়টরা নালকে ট্র্যাপ করে রেখেছে, আর মূলত কমিক বুকে নালকে ট্র্যাপ করেছিল এই থরই। ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভির স্টোরিও ঠিক সেটাই হবে, যেখানে নাল পুরোটা ট্রাই করবে যে সেই প্ল্যানেট বা জেল থেকে বের হওয়ার জন্য। আর এই জেল থেকে বের হওয়ার জন্য তার দরকার শুধুমাত্র ভেনমকে। ভেনমই পারবে শুধু একমাত্র তাকে সেখান থেকে বের করে আনতে। তো যাই হোক, আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাট তোমরা বলে যাবে তোমরা ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভির জন্য কতটা এক্সাইটেড।